ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাকে কলম্বিয়ায় পৌঁছেছেন আলিপুরদুয়ারের অপর্ণা বসু। তাকে নিয়ে গর্বিত জেলাবাসীরা। মেয়ের এই কৃতিত্বে আনন্দিত তার মা বাবা। অপর্ণা বর্তমানে আলিপুরদুয়ারে থাকেন না, দিল্লিতে এক সর্বভারতীয় সংবাদ সংস্থায় তিনি কর্মরত। বিষয়টা তো আমার কাছে বিরাট বড় ব্যাপার যে এত বড় একটা অপরচুনিটি হুড ডাকে ওর মানে আর্টিকেলসগুলো পড়েছে ইনস্টাগ্রামে আর কি। তো সেখান থেকে মানে যেনারা ডেকেছেন ওনারা ওটা পড়েছেন, পড়ে খুব ভালো লেগেছে আর কি। লাগার পর তারপরে ওকে ইনভাইট করে আর কি, তাই সে ওখানে যেতে পারে আর কি। প্রথমত যে ভীষণ আনন্দ, তার পাশাপাশি একটা চিন্তা, ইন্ডিয়া থেকে কলম্বিয়া পৃথিবীর শেষ প্রান্ত যেটাকে বলে, তো যতক্ষণ না আসে একটা চিন্তা। হুয়ের ডাকে ভারতের হয়ে বিশ্বের দরবারে পরিবেশ বিজ্ঞান, সেই সঙ্গে দিল্লির দূষণ ও সেখানকার বর্জ্য প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করছেন কলম্বিয়াতে গিয়ে তিনি। গত 25শে মার্চ থেকে কলম্বিয়ায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিশেষ অনুষ্ঠানটি শুরু হয়েছে। আমন্ত্রণ পেয়ে দিল্লি থেকে কলম্বিয়ায় গিয়েছেন তিনি। দিল্লিতে সংবাদ মাধ্যমে কাজ করার পাশাপাশি গবেষণার কাজ চালিয়ে গিয়েছেন তিনি। তার লেখা নানান জার্নাল বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, যা নজরে পড়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। এরপরে তিনি ডাক পেয়েছেন কলম্বিয়ায়। অপর্ণার মা ব্রততী বসু এবং বাবা অমল বসু জানিয়েছেন, পরিবেশ নিয়ে ছোটবেলা থেকেই তার খুব জানার ইচ্ছে। লেখালেখি ছোটবেলা থেকেই করেন। এর আগে নেপালে আয়োজিত এক সেমিনারেও গিয়েছিলেন তার মেয়ে। অল এশিয়া একটা কনফারেন্স করেছিল নেপালে, কাঠমান্ডুতে। সেখানেও প্রথম ইনভাইটটা পায়, এই পলিউশনের উপরেই ছিল। তা সেখান থেকে ও স্টোরিগুলো করে। তারপরে বিশ্ব ওমেন্স ডেতে কিছু স্টোরি করে, বিভিন্ন জায়গার মায়েদের কাছ থেকে বাইক নিয়ে বিভিন্ন কান্ট্রির ইয়ের থেকে যোগাযোগ করে। তা এসব ওদেরকে ভালো লেগেছে। WHO যারা এডিটর আছেন তাদের কাছে ভালো লেগে তাকে ইনভাইট করেছে যে কলম্বিয়াতে তাদের কনফারেন্সে গিয়ে সেখানে তাদের যারা বিভিন্ন দেশের থেকে আসবে, পার্টিসিপেট করবে, বিভিন্ন রিপোর্টারও ওখানে আছে, তাদেরকে একটা এই বার্তা দেওয়া কি করে রিপোর্টিংগুলো গ্রাউন্ড লেভেলে করতে হয়। বর্তমানে কলম্বিয়ার সেমিনারে তিনি রয়েছেন, তাকে নিয়ে গর্বিত তারা। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।